এখন আমার যেটা মনে হয়, বাংলায় একটা কথা আছে, ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায়। বনগাঁ সহ বিস্তীর্ণ এলাকার মানুষ কিন্তু উদ্বাস্তু এলাকা থেকে, মানে উদ্বাস্তু মানুষ, অর্থাৎ বাংলাদেশ থেকে তারা পালিয়ে আসা মানুষ, এবং তারা পালিয়েছিলেন, সোজা কথা সোজাভাবে বলা ভালো, ধর্মের জন্য, ধর্ম বাঁচানোর জন্য, হিন্দু হওয়ার জন্য পালাতে বাধ্য হয়েছিলেন। তো স্বাভাবিকভাবে তাদের কাছ থেকে তারও অ্যাক্টিভনেস আশা করব আমরা। তারা যদি নিজের কষ্টটাকে না বোঝে যে আমরা ওপার থেকে পালিয়ে এসেছিলাম, আবার যদি এই এলাকার ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যায়, জনবিন্যাস চেঞ্জ হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়, হিন্দুরা যদি সংখ্যালঘু হয়ে যায়, তাহলে পরে আবার পালাতে হবে এখান থেকে। তৃণমূল পঞ্চায়েত বলছে সিসিটিভি দিয়ে মুড়ে ফেলছে নজরদারি চালানোর জন্য। তৃণমূল পুরপ্রধান আবার কাশ্মীরি শালওয়ালাদের নজরদারি করতে না, সেও তো উদ্বাস্তু, সেও তো ওই পার থেকে লাতিকে এপারে এসেছে, খেদানকে। কাশ্মীরি শালওয়ালা তার জঙ্গি হতে পারে। না, সে তো সম্ভাবনা থাকেই, আমি অস্বীকার করবো না। যদি ভালো কাজ করে থাকে, আমি ভালো কাজে তাকে আমি বলবো যে ধন্যবাদ ভাই, তুমি ভালো কাজ করেছো, দেশ সবার আগে। বাংলাদেশে চিঠি দেওয়া হয়েছে হাসিনাকে নেওয়ার জন্য, সেইটা ভারত সরকার স্ট্যান্ডটা কি হতে পারে? না, সে তো ভারত সরকার স্ট্যান্ড ভারত সরকার বলবে। ভারত সরকারের বিদেশ মন্ত্রক একদম অফিসিয়ালি তার মন্তব্য জানাবে, চিন্তার কিছু নেই। ভারতবর্ষের সরকার বাংলাদেশের পরিস্থিতির উপর তীক্ষ্ণ দৃষ্টি রেখেছে, এবং মাথায় রাখবেন, সব কাজ সরকার বলে করে না। হিন্দিতে একটা কথা আছে না, হাতির দু রকমের দাঁত হয়, একটা দেখানোর, একটা খাওয়ার। তো সরকার, ভারত সরকার এমন কাজও করছে যেটা দেখা যাচ্ছে না, কিন্তু তার ইম্প্যাক্ট আপনারা বুঝতে পারবেন। না, গোটা রাজ্য জুড়ে একের পর এক ধরা পড়ছে। ত্রিপুরা থেকে 5 জন বাংলাদেশ থেকে এদেশে আসা নাকি বিএসএফ এর আরো নজরদারি প্রয়োজন। বিএসএফ এর নজরদারি চলছে, কিন্তু বেশ কয়েকটি জায়গায় সীমান্তের কাঁটাতারের বেড়া না থাকার জন্য, কারণ ডিসপিউট আছে যে 0 পয়েন্ট কোনটা। কারণ দেশ যখন স্বাধীন হয়েছিল তখন এই রেখা, সীমানা এমনভাবে টানা হয়েছিল, বহু জায়গায় ডিসপিউটেড এরিয়া আছে যেখানে ডিমার্কেশন করা যায়নি 0 পয়েন্ট কোন জায়গাটা। স্বাভাবিকভাবে সেখানে ফেন্সিং এর কাজ আটকে আছে। আর পশ্চিমবঙ্গ তো সবার উপরে, পশ্চিমবঙ্গ তো দিচ্ছেই না জমি, অত ফেন্সিং হওয়ার কোনো কারণ নেই। বিএসএফ এর নজরদারি পর্যাপ্ত পরিমাণে আছে, কেন্দ্র থেকে বিশেষভাবে নির্দেশ এসেছে নজরদারি চালানোর জন্য, এবং সেই জন্য ধরাও পড়ছে। 2017 সালে মধ্যমগ্রাম থেকে নকল আধার কার্ড তৈরি করে বাংলাদেশি এখানে বসবাস করছিল, এবং সেখানে আজকে 5টি থানা তাকে ধরেছে। 2017 7 বছর ধরে এখানে গা ঢাকা দিয়েছিল। তাহলে কি বলছেন, নজরদারির অভাব? না, পুলিশের নজরদারি নেই কিছু। আমরা তো কতবার বলেছি, পার্ক স্ট্রিট থেকে শুরু করে, শুধু পার্ক স্ট্রিটে নয়, সুন্দরবন এলাকার মৌসুমী দ্বীপে একের পর এক এই ধরনের আধার কার্ডের ঘটনা সামনে এসে, বারাসাত থেকে ধরা পড়ছে, মধ্যমগ্রামের এলাকা থেকে ধরা পড়ছে, বনগাঁ থেকে ধরা পড়ছে। উগ্রপন্থীদের যেভাবে কার্যকলাপ পশ্চিমবঙ্গে বাড়ছে, প্রতি জেলায় জেলায় তো এবার জঙ্গি সাথী প্রকল্প শুরু হয়েছে মনে হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। যেরকম জেলায় জেলায় পথসাথী আছে, সেরকম জঙ্গি সাথী প্রকল্প তৃণমূল কংগ্রেস সরকার চালু করেছে। একই দিনে অর্জুন সিংকে সিআইডি এবং ব্যারাকপুর কমিশনের গোয়েন্দা বিভাগ তলব করলো 2 ঘন্টার ব্যবধানে। এটা কি হচ্ছে? দেখুন, অর্জুন সিং যেহেতু শক্তিশালী একজন নেতা, আমাদের পার্টি থেকে উনি তৃণমূল কংগ্রেসে চলে গেছিলেন, তারপরে পরবর্তী সময় আমাদের পার্টিতে এসে আমাদের পার্টির টিকিটে লড়াই করেছেন। তো স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেস তাকে হেনস্থা করছে, এটা তৃণমূল কংগ্রেসের পলিসি, ঘোষিত পলিসি। তো একই দিনে দুবার তলব, 2 ঘন্টার ব্যবধান। না, সেইটা এই অ্যাক্টিভনেস যদি জঙ্গি ধরার ক্ষেত্রে থাকতো না, এই তৎপরতা পশ্চিমবঙ্গ পুলিশে যদি জঙ্গি ধরার ক্ষেত্রে থাকতো, তাহলে পশ্চিমবঙ্গে এই অবস্থা হতো না। অর্জুন সিংকে বিভিন্ন মামলায় অর্জুন সিংকে বিদ্ধ করে ভয় পাইয়ে আবার তৃণমূল কংগ্রেসে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে, কিন্তু আমার বিশ্বাস অর্জুন সিং ভারতীয় জনতা পার্টি থেকে লড়াই করবে। একটা কাউন্সিলর এতদিন ধরে গা ঢাকা দিয়েছে, দলের না, কাউন্সিলর কোথায় আছে পুলিশ জানে। পুলিশ সেখানে যাওয়ার আগে কাউন্সিলরকে জানিয়ে দেওয়া হচ্ছে যে এলাকা ছেড়ে চলে যাও। কাউন্সিলরের গায়ে পুলিশ হাত দেবে সেই ক্ষমতা পশ্চিমবঙ্গ পুলিশের নেই, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের নেই, অত দম নেই মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশই খবর দিয়ে দিচ্ছে। তো পুলিশ যাবার আগে পুলিশই খবর দিয়ে দিচ্ছে যে আপনার ওখানে যাচ্ছি আমরা ছাপা মারতে, আপনার পালিয়ে যান। পুলিশের সাথে খেলা হচ্ছে, লুকোচুরি খেলা হচ্ছে, লুকোচুরি খেলছে। দেখা যাচ্ছে যে বাংলাদেশ থেকে পরিযায়ী হিসাবে জঙ্গিরা ঢুকে পড়ছে। দেখুন, জঙ্গিদের এখন স্বর্গরাজ্য হয়ে উঠেছে পশ্চিমবঙ্গ, এবং সেই জন্য এখন পশ্চিমবঙ্গে বিভিন্ন তৃণমূল কংগ্রেস নেতারা এর সাথে যুক্ত, এক এক করে প্রমাণ হয়ে যাচ্ছে। তৃণমূল কংগ্রেস এখন কে জঙ্গিশ্রী উপাধি পাবে তাই নিয়ে লড়াই চলছে। বাকিটা পরে বিজেপি শাসিত রাজ্যে যারাই ঢুকবে তারা ধরা পড়বে। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।